আজ আমরা শত বছরের পুরনো এক রহস্যময় কাহিনী জানব, যেখানে ড্রাগন দুনিয়ার ইতিহাস শুধু আগুন আর আকাশেই সীমাবদ্ধ নয়, বরং সমুদ্রের গভীরেও লুকিয়ে আছে শতাব্দীর ঐতিহ্য, বিশ্বাস, ভালোবাসা আর প্রতিশোধের এক বিস্ময়কর অধ্যায়। অনেক বছর ধরে সমুদ্রের তলদেশে গড়ে উঠেছিল এক ড্রাগন সাম্রাজ্য, যেখানে ছিল নিজস্ব সংস্কৃতি আর কঠোর শাসন, যা তারা প্রাণপণ টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছে। কিন্তু শান্তির আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা আর এক ভয়ঙ্কর সত্য। এই গল্পে আপনি শুধু ভয়ঙ্কর ড্রাগন আর অশুভ ডিমনের লড়াই দেখবেন না, দেখতে পাবেন এক বাবা ছেলের মিষ্টি সম্পর্ক, প্রিয়জনের সঙ্গে ভালোবাসার আবেগঘন টানাপড়েন, ভাইয়ে ভাইয়ের আত্মিক বন্ধন আর এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, যা বদলে দেবে গোটা ড্রাগন দুনিয়ার ভাগ্য। তবে এই গল্পের শেষটুকু আপনাকে ভাবিয়ে তুলবে, হয়তো চোখে জলও এনে দিতে পারে। তাহলে চলুন ডুবে যাই ড্রাগন সিডাকশন লং অফ দ্য ওশান 2025 এর জগতে। গল্পের শুরুতে ব্যাকগ্রাউন্ডে বলা হয়, হাজার হাজার বছর আগে একটা ব্ল্যাক ড্রাগন নিজের অস্তিত্ব ভুলে ভয়ঙ্কর খারাপ পথে পা বাড়ায়, পৃথিবীর জন্য বয়ে নিয়ে আসে ধ্বংস। আর ড্রাগন ধ্বংসযোগ্য 3টা স্তরে চালাতে থাকে। একটা হলো পৃথিবীতে থাকা সাধারণ মানুষের উপর, দ্বিতীয়টা হলো ডিমন, পাহাড়ের চূড়ায় বসবাস করা শয়তান, এবং শেষটা হলো সমুদ্রের নিচে থাকা শক্তিশালী গডস। মূলত ব্ল্যাক ড্রাগন এই 3 জায়গার সবাইকে ধ্বংস করে সে নিজে একটা দুনিয়া বানাতে চায়, যার কারণে যখন সে ধ্বংসযজ্ঞ চালায় তখন সমুদ্রের নিচে থাকা গড গোল্ডেন ড্রাগনকে ডেকে পাঠায় ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য। লড়াই করার সময় গোল্ডেন ড্রাগন তার যত পাওয়ার ছিল সেটা একটা তরবারির ভেতরে আটকে ফেলে, এবং এই তরবারি দিয়েই ড্রাগনরা ব্ল্যাক ড্রাগনের সাথে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে তারা সমুদ্রের নিচে নরকে বন্দী করে দেয়। এর ফলে ব্ল্যাক ড্রাগনের ধ্বংসযজ্ঞ থেমে যায়। এর 100 বছর পর আমরা দেখতে পাই ড্রাগন কিং এর ছোট ছেলে সে তার আসল রূপ অর্থাৎ ড্রাগন হয়ে আকাশে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এরপর সাধারণ মানুষদের পৃথিবীতে বাই নামের একটা মেয়েকে দেখা যায়। মেয়েটাকে কয়েকটা ডিমন ধাওয়া করছিল, কারণ মেয়েটা তাদের খাবার চুরি করে পালাচ্ছিল, কিন্তু সে দৌড়ে বেশি দূর সুবিধা করতে পারে না। তার আগেই তার সামনে ফগ ডিমন এসে হাজির হয়। ফগ ডিমনকে দেখে বাই অনেক ভয় পায়, কারণ সে এখন আর পালানোর পথ খুঁজে পাচ্ছে না। ফগ ডিমন তার লম্বা জিহ্বা দিয়ে বাইকে অ্যাটাক করে। বাই অনেক কষ্টে নিজেকে রক্ষা করে এবং ফগ ডিমনের জিহ্বা 2 হাতে শক্ত করে ধরে রাখে। একটা পর্যায়ে জিহ্বা টেনে ধরে অন্যান্য ডিমনদের দিকে ছুড়ে দিলে সব ডিমনরা মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেখানে বাটারফ্লাই ডিমন এসে বাইয়ের উপর দূর থেকে বোমা ছুটতে থাকে, আর সেখানে থাকা সবকিছুতে আগুন ধরে যায়। বাই নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে পালাতে থাকে। এদিকে বাটারফ্লাই ডিমন বোমা আকাশের দিকে ছুড়ে দিলে বোমা উঠতে থাকা ড্রাগনের গায়ে লাগে। ড্রাগনটা ছিল প্রিন্স, আর তার গায়ে বোমা লাগার সাথে সাথে প্রিন্স সেন্সলেস হয়ে পৃথিবীতে একটা মুরগির ঘরে এসে পড়ে। তখন প্রিন্স এখান থেকে উঠে গেলে দেখতে পায় তার পায়ের তলে পড়ে একটা মুরগির ডিম নষ্ট হয়ে গেছে। এটা দেখে প্রিন্স অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেখানে মুরগির মালিক চলে আসে। প্রিন্স এখান থেকে পালিয়ে যেতে গেলে মালিক দৌড়ে গিয়ে প্রিন্সকে ধরে ফেলে। দৌড়ানোর সময় রাস্তায় প্রিন্সের সঙ্গে বাইয়ের ধাক্কা লাগে। বাইকে এখনো কয়েকজন মিলে তাড়া করছে। এদিকে প্রিন্সকে ধরার পর মুরগির মালিক বেশি কথা বলতে গেলে প্রিন্সের হাসি মুখ দেখে মুরগির মালিক তাকে আর কিছুই বলে না, বরং তার প্রেমে পড়ে যায় এবং ন্যাকামি করে বলতে শুরু করে, তুমি তো দেখতে অনেক সুন্দর। তারপর মালকিন প্রিন্সের কাছাকাছি যেতে চাইলে মালকিনের মুখ থেকে কাঁচা ডিমের গন্ধে প্রিন্সের একদম বমি চলে আসে। মূলত কিছুক্ষণ আগে মালকিন মুরগির কাঁচা ডিম খেয়েছিল। এমন সময় সেখানে প্রিন্সের বড় ভাই সিয়ান এসে মুরগির মালিককে সোনার একটা কয়েন দিলে মালকিন সোনার কয়েনটা দেখে অনেক খুশি হয়। আর এই সুযোগে প্রিন্স আর তার বড় ভাই সেখান থেকে পালিয়ে গেলে মালকিন আবারও তাদের দুজনকে পিছু করে। মালকিনকে পিছু করতে দেখে 2 ভাই এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর 2 ভাই মার্কেটে আসে। প্রিন্স মার্কেটে যা কিছু দেখে সবকিছু নেওয়ার জন্য জেদ করতে থাকে, তবে এমন করার জন্য সিয়ান তাকে বাধা দেয়। এদিকে দেখা যায় বাই দৌড়ে এসে সবার হাত থেকে রক্ষা পায়নি, তাকে ধরে ডিমনদের আস্তানায় বেঁধে রাখে আর শাস্তিস্বরূপ তাকে আগুন দিয়ে পোড়াতে চায়। বাইকে মারতে গেলে বাই কান্না করে সবাইকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না, বরং তাকে জ্বালিয়ে দিতে গেলে সেখানে প্রিন্সরা 2 ভাই এসে বাইয়ের কাকুতি মিনতি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন প্রিন্স বাইকে এই অবস্থা থেকে বাঁচাতে চাইলে সিয়ান তাকে বাধা দেয়, কারণ এটা তাদের রুলসে নেই। তো দেখা যায় প্রিন্স তার বড় ভাইয়ের কথা না শুনেই পাওয়ার ব্যবহার করে তার আসল রূপে চলে আসে এবং বাইকে আগুনের ভেতর থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে এখানে থাকা বাকি সব ডিমনরা প্রিন্সের এই আগুনের ঝলকানি দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে প্রিন্স আকাশ থেকে যখন বাইকে নিয়ে নামছিল তখন বাইক খুবই সিক হয়ে পড়ে। সে হুঁশ থাকাকালীন জিজ্ঞেস করে, তুমি কে? আমাকে কেন বাঁচালে? এ কথা বলার পরে বাই প্রিন্সের কোলে সেন্সলেস হয়ে যায়। এরপর সমুদ্রের ভেতর প্রিন্সদের ড্রাগন প্ল্যান্টের রাজা অর্থাৎ প্রিন্সের বাবাকে দেখা যায়। সে প্রিন্সকে অনেক বকাঝকা করছিল। কেন সে তার পাওয়ার সবার সামনে এভাবে উন্মুক্ত করল? কেন সে পৃথিবীতে গিয়েছিল? তখন সিয়ান বলে, ওর কোনো দোষ নেই, সবকিছু আমি করেছি। যার কারণে রাজা এবার সিয়ানকে বকতে শুরু করে। মূলত প্রিন্সের দোষ সব ঘাড়ে নিয়ে নিয়েছে তার। রাজা সিয়ানকে বেশি কথা বলে আর বলে, তুমি জানো তোমার এই ভুলের জন্য প্রিন্সের ভেতর থেকে পাওয়ার কমে যেতে পারে। তুমি জেনে বুঝে কেন এমন ভুল করলে? এক পর্যায়ে রাজা সিয়ানকে তার চাবুক দিয়ে মারতে গেলে প্রিন্স এসে তার বাবার হাত আটকে বলে, বাবা, ভাইয়াকে মেরো না, আমরা শুধু পৃথিবীতে একটু ঘুরতে গিয়েছিলাম। আমি জেদ করে পৃথিবীতে নিয়ে গিয়েছিলাম, সব দোষ আমার। একথা শোনার পর রাজা সিয়ানকে আর মারে না, তবে বলে, তুমি নরকে যাও না কেন, সেখানটা গিয়ে সেখানে সামলাও। একথা শুনে সিয়ান অনেক বেশি মন খারাপ করে। কিছুক্ষণ পর সে নরকে চলে যায়, যেখানে ব্ল্যাক ড্রাগনকে বন্দি করে রাখা হয়েছিল। যাই হোক, নরকে ব্ল্যাক ড্রাগন সিয়ানকে দেখে অনেক রেগে যায় আর এসে তার উপর হামলা করতে চায়। এর কয়েক বছর পর দেখা যায় প্রিন্স আবারও পৃথিবীতে চলে এসেছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটি বিশ্বস্ত বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর অনুমান করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন। এখানে চলছে অসাধারণ ফ্রি প্রমোশন, তাই আপনি চাইলে এই সুযোগটিকে কাজে লাগিয়ে রেগুলার ইনকাম করতে পারেন। কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন আর রেজিস্ট্রেশন করে মাত্র 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন, 500 টাকার বেশিও করবেন না, কমও করবেন না, এবং অবশ্যই রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। ব্যাস, এরপরেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে 50,000 টাকা পর্যন্ত ফ্রি বোনাস। আর এখন এই অ্যাপটি এমন একটি অফার দিচ্ছে যেখানে ডিপোজিট করার পরে সেই আসল টাকাটা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফেরত নিতে পারবেন। অর্থাৎ আসল টাকা তো আপনার হাতেই থাকছে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এখন প্রিন্স অনেক শক্তিশালী হয়ে গেছে, কারণ সে এখন ড্রাগন কিং হয়েছে। এখন প্রিন্স পৃথিবীতে ঘোরাঘুরি করে যাবতীয় সবকিছু দেখতে থাকে, সাথে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়েই সবকিছু সামলাচ্ছিল। বাজারে প্রিন্স একটা দোকানে ক্যান্ডি দেখে তার খুবই খেতে ইচ্ছা করে সেটা, তাই সে দোকান থেকে একটা ক্যান্ডি নিয়ে একটা গোল্ড কয়েন দিয়ে দেয়। গোল্ড কয়েন দেখে দোকানদার অনেক বেশি খুশি হয় আর আনন্দে চিৎকার করে বাকি সবাইকে জানিয়ে দেয়, আমি এখন থেকে কোটিপতি হয়ে গেছি। যখন আশেপাশের সবাই জানতে পারে তাকে প্রিন্স গোল্ড কয়েন দিয়েছে, সব ভিখারিরা গিয়ে প্রিন্সকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে গোল্ড কয়েন চায়। এমন পরিস্থিতিতে প্রিন্স নিজে কোনো মতে ভিখারিদের ভেতর থেকে বের হয়ে আসে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সবাইকে গোল্ড কয়েন দিয়ে দিতে। তার অ্যাসিস্ট্যান্টও প্রিন্সের কথা মতো এখানে থাকা সকল ভিখারিকে এক একটা করে গোল্ড কয়েন দিয়ে দেয়। সব ভিখারিরা অনেক খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যায় গোল্ড কয়েন দিতে দিতে তাদের কাছে থাকা গোল্ড কয়েন শেষ হয়ে যায়। তখনও কিছু ভিখারি বাকি ছিল। এমন সময় প্রিন্সের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সকে বলে, সমস্ত গোল্ড কয়েন শেষ হয়ে গেছে, এখন কি করব? তখন কোনো উপায় না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ভিক্ষুকদের ভেতর থেকে বেরিয়ে এসে দুজনেই এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় সমুদ্রের ভেতর ড্রাগন কিং আর গডকে দেখা যায়। একটা অনুষ্ঠানে তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তাদের মহলের সব ধন সম্পত্তি উঠতে শুরু করে। তারা বুঝতে পারে না এখানে ঠিক কি হচ্ছে, কেনই বা তাদের ধন সম্পত্তি উড়ে যাচ্ছে। এই সব কিছু দেখে গড আর ড্রাগন কিং অনেক হতাশ হয়ে পড়ে। মূলত এই ধন সম্পত্তি প্রিন্স তার পাওয়ার ব্যবহার করে পৃথিবীতে নিয়ে যাচ্ছে, কারণ সে পৃথিবীর অসহায় গরিব মানুষদেরকে ধন সম্পত্তি দিতে চায়। যেহেতু পৃথিবীর মানুষজন অনেক ধন সম্পত্তি চাইছিল এবং এই পৃথিবীর মানুষ যাতে সবাই বড়লোক হয়ে যায়, তাছাড়া প্রিন্স মনে করে তাদের কাছে তো অনেক ধন সম্পত্তি আছে, তা থেকে মানুষকে দিলে কি এমন হবে। তো দেখা যায় পৃথিবীতে যখন প্রিন্স তার পাওয়ার দিয়ে ধন সম্পদ বৃষ্টির মতো নিচে ফেলছিল, তখন সকল মানুষ সেগুলো কুড়ানোর জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর এই সব কিছু দেখে প্রিন্সের উপর থেকে অনেক মজা পায়। কিছুক্ষণ পর সেখানে বাই এসে উপর দিকে তাকিয়ে দেখে প্রিন্স দাঁড়ানো। এটা দেখে বাইয়ের আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু প্রিন্সই করিয়েছে। অন্যদিকে গড অনেক রেগে যায়, কারণ তাদের রাজ্যের সব ধন সম্পত্তি শেষ হয়ে গেছে। তাছাড়া গড এটাও জেনে গেছে এই ধন সম্পত্তি প্রিন্স লুট করেছে, তাই সবাইকে হুঙ্কার দিয়ে বলে, যত যা কিছুই হোক আমি প্রিন্সকে ছাড়ব না। তখন সেখানে সিয়ানো দাঁড়িয়েছিল, তাই সে ম্যাজিক করে প্রিন্সের কাছে একটা মেসেজ পাঠায়। প্রিন্স তার বড় ভাইয়ের মেসেজটা দেখে দ্রুত তাদের রাজপ্রাসাদে চলে আসে।
প্রিন্সকে রাস্তায় দেখে তার বাবা জিজ্ঞেস করে, তুমি এমন কাজ কেন করেছ? তখন প্রিন্স খুব সরল সোজা মনে তার বাবাকে বলতে থাকে, আমি সামান্য কিছু ধন সম্পদ পৃথিবীর গরিব মানুষদেরকে দিয়ে দিয়েছি। তাতে কি এমন ক্ষতি হয়েছে বাবা? আমাদের তো অনেক ধন সম্পদ আছে, চাইলে আমরা আরো ধন সম্পত্তি করতে পারবো। আসলে প্রিন্স খুব সরল সোজা মাসুম বাচ্চা ছিল, সে এত জটিলতা কোনো কিছুই বুঝতো না। প্রিন্সের বাবা বলে, তুমি জানো না আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে, আমাদের রাজপ্রাসাদের সমস্ত ধন সম্পত্তি শেষ হয়ে গেছে। এসব বলে সে বকাঝকা করতে করতে হঠাৎ করে সিক হয়ে পড়ে। তখন প্রিন্স তার বাবাকে ধরে বলে, তুমি এত টেনশন করছো কেন? সামান্য একটু ধন সম্পদের জন্য এত ভাবছো কেন? আমি রাজপ্রাসাদের রাজা, সমুদ্র আমাদের রাজ্যের অংশ, তো আমি এতটুকু তো করতেই পারি। কথা শুনে গড অনেক রেগে যায় আর বলে, তোমার একবার শুনে কাজ করা উচিত ছিল, কারণ এটা একটু একটু সম্পত্তি ছিল না। পরিস্থিতি খারাপ হতে লাগলে সিয়ান বলে, আপনারা টেনশন করবেন না, আমি সব ধন সম্পত্তি আবারও ফিরিয়ে নিয়ে আসবো। কথা শুনে আপাতত সবাই চুপ হয়ে যায়। এরপর ড্রাগন কিং গোল্ডেন ড্রাগনের আত্মাকে দেখে। গোল্ডেন ড্রাগনের আত্মা একটা ফুলের মাঝে আবদ্ধ ছিল এবং সে বলে, খুব দ্রুতই গোল্ডেন ড্রাগন বেরিয়ে আসবে, আর তারপর আমরা সবাই আরো বেশি পাওয়ারফুল হব। এদিকে নরকে ব্ল্যাক ড্রাগন অনেক চেষ্টার পর মুক্ত হয়ে যায়। নরকে থাকা সকল গার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই ব্ল্যাক ড্রাগনের সঙ্গে পেরে ওঠে না, কারণ ব্ল্যাক ড্রাগন একে একে সবাইকে মেরে ফেলে। আর এই খবর পাওয়ার পর প্রিন্স নরকে এসে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করে। এক পর্যায়ে গিয়ে ব্ল্যাক ড্রাগন তার আসল রূপে ফিরে এসে সিয়ানকে গলা টিপে ধরে আর প্রিন্সকে হুমকি দিয়ে বলে, আমাকে বাধা দিলে আমি তোমার ভাইকে শেষ করে দেব। বড় ভাইকে এমন বিপদে দেখে প্রিন্স থেমে যায় আর ব্ল্যাক ড্রাগনকে বলে, আমার ভাইকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। কথা শোনার পর ব্ল্যাক ড্রাগন বলে, তুমি আমাকে মারার আগে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। যদি তুমি তোমার বড় ভাইকে বাঁচাতে চাও তাহলে তোমার ভেতরের গোল্ডেন ড্রাগনের সমস্ত পাওয়ার আমাকে দিয়ে দাও। কথা শুনে সিয়ান অনেক রেগে যায় আর প্রিন্সকে বাধা দিয়ে বলে, আমার যা কিছুই হোক তুমি তোমার পাওয়ার কখনো ব্ল্যাক ড্রাগনকে দিবে না। সিয়ানের মুখে এমন কথা শুনে ব্ল্যাক ড্রাগন তার উপর আরো বেশি টর্চার করতে শুরু করে, কিন্তু প্রিন্স তার চোখের সামনে বড় ভাইয়ের কোনো ক্ষতি হতে দেখতে পারবে না। সে অনেক ইমোশনাল হয়ে তার ভেতরে থাকা গোল্ডেন ড্রাগনের সমস্ত পাওয়ার ব্ল্যাক ড্রাগনকে দিয়ে দেয়। মুহূর্তের ভেতর প্রিন্সের পাওয়ার পেয়ে ব্ল্যাক ড্রাগন আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই সব কিছু দেখার পর প্রিন্স ব্ল্যাক ড্রাগনের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু সে এখন ব্ল্যাক ড্রাগনের থেকে অনেক বেশি দুর্বল, তাই মুহূর্তের ভেতর ব্ল্যাক ড্রাগন তার উপর উল্টো অ্যাটাক করে দেয়, যার কারণে প্রিন্স মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। আর এরপর তার আর কোনো কিছুই করার থাকে না। তখন সেখান থেকে ব্ল্যাক ড্রাগন নরকের বাইরে যেতে চায়। এই সব কিছু ড্রাগন কিং বুঝতে পেরে তার পাওয়ারটা দিয়ে ব্ল্যাক ড্রাগনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না, বরং সে তার আসল ভয়ঙ্কর রূপে ফিরে এসে ড্রাগন কিং এর সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে ড্রাগন কিং হাল না ছেড়ে আবারও ব্ল্যাক ড্রাগনের উপর কঠোরভাবে তার পাওয়ার অ্যাপ্লাই করলে দেখা যায় সে ব্ল্যাক ড্রাগনকে বেশি একটা কাবু করতে পারে না, কারণ এখন ব্ল্যাক ড্রাগনের কাছে গোল্ডেন ড্রাগনের পাওয়ারও আছে। এই সব কিছু দেখে ড্রাগন কিং অনেক টেনশনে পড়ে যায়। কি করে ব্ল্যাক ড্রাগনের ভেতরে এত পাওয়ার আসলো? সে ব্ল্যাক ড্রাগনের কাছে জিজ্ঞেস করে, তুমি এত পাওয়ারফুল কি করে হলে? তখন ব্ল্যাক ড্রাগন কিংকে বলে, এই পাওয়ার আমি তোমার ছেলে প্রিন্সের কাছ থেকে নিয়েছি। কথা বলার পরে ব্ল্যাক ড্রাগন আবারও ড্রাগন কিং এর সঙ্গে লড়াই করতে শুরু করে। তখন ড্রাগন কিং তার পাওয়ার দিয়ে ব্ল্যাক ড্রাগনকে থামানোর চেষ্টা করে এবং নিজের আসল রূপে ফিরে এসে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করে। এক পর্যায়ে ব্ল্যাক ড্রাগন কিং এর সঙ্গে আর পেরে ওঠে না, তাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত কিছুতে ড্রাগন কিং অনেক দুর্বল হয়ে পড়ে, আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই লড়াইয়ের পর ড্রাগন কিং কোমায় চলে যায়। তো যাই হোক, ড্রাগন কিংকে রাজপ্রাসাদে আনা হলে সবাই অনেক চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য। সব ড্রাগনটা মিলে তার পাওয়ার দিয়ে ড্রাগন কিংকে সুস্থ করার চেষ্টা করে। প্রিন্স তার পাওয়ার দিয়ে কিংকে সুস্থ করতে চায়, কিন্তু সব পাওয়ার দিলেও ড্রাগন কিংকে আর সুস্থ করতে পারে না, কারণ তাদের ভেতর এখন এত বেশি পাওয়ার আর নেই। সিয়ান তার পাওয়ার দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তার বাবাকে সুস্থ করার, কিন্তু এই সবকিছুর চক্করে সে নিজেই অনেক সিক হয়ে পড়ে। তখন সে প্রিন্সকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, বরং বাবাকে সুস্থ করে তোলো। এমন সময় গড তাদেরকে জানায়, তোমার বাবাকে সুস্থ করতে হলে তোমাদেরকে গোল্ডেন তলোয়ার খুঁজে আনতে হবে, যার ভেতর গোল্ডেন ড্রাগনের সমস্ত পাওয়ার রাখা আছে। কথা শুনে প্রিন্স বলে, তোমরা টেনশন করো না, আমিও তলোয়ার খুঁজে নিয়ে আসবো। এই বলে সে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেহেতু সে অনেক দুর্বল ছিল, তাই তার আসতে খুব কষ্ট হয়। এদিকে পৃথিবীতে দুটো ড্রিমনকে দেখা যায়, যারা আকাশ থেকে ড্রাগন উঠতে দেখে নিচ থেকে ড্রাগনের দিকে জোরে পাথর ছুটতে থাকে, আর এর ফলে প্রিন্স আকাশ থেকে মাটিতে পড়ে যায়। এমনকি এই দুজন ডিমন ড্রাগনটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসে এবং আশেপাশের সবার মাঝে ছড়িয়ে দেয়, যে ড্রাগনের মাংস খাবে তার বয়স 200 বছর বেড়ে যাবে।
কথা শোনার পর আশেপাশে থাকা সবাই ড্রাগনের মাংস কেনার জন্য সেখানে ভিড় জমায়। জিমন ড্রাগনকে কাটবে এমন সময় সেখানে বাই চলে আসে, আর জিমনকে থামিয়ে দিয়ে এই ড্রাগনটার যত দাম সব টাকা দিয়ে সে সেটা কিনে নেয়। এরপর রাত হলে দেখা যায় ড্রাগন তার আসল রূপে চলে আসে। তাকে বাঁচানোর জন্য সে বাইকে ধন্যবাদ জানায়। সে সাথে প্রিন্স বাইকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? তখন বাই উত্তর দেয়, তুমি তো ড্রাগন কিং, তাই না? কথা শুনে প্রিন্স অনেক অবাক হয়ে যায় আর খুবই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি কে আর আমাকেই বা কিভাবে চেনো? বাই বলে, আমি খুবই সাধারণ একটা মেয়ে। বাই আর কোনো কিছুই বলে না। প্রিন্স তখন তার পাওয়ার চেক করলে দেখে তার পাওয়ার আর কাজ করছে না। তখন সে খুবই টেনশন পড়ে যায়। তখন বাই প্রিন্সকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি টেনশন করো না, আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। এমন সময় রাস্তা থেকে এই শহরের সবচেয়ে বড় ডিমন আসছিল। প্রিন্সকে দেখে সে থেমে যায় এবং প্রিন্সকে তার সাথে নিয়ে আসে। এরপর প্রিন্সকে কিছু পোকামাকড় এনে নাস্তা হিসেবে খেতে দেয়, যেটা দেখে প্রিন্স ভীষণ ভয় পায়। ডিমন তখন ওই পোকাগুলো নিজ হাত দিয়ে ধরে একে একে খেতে থাকে আর প্রিন্সকে বলে, আমি যেভাবে খেয়েছি ঠিক সেভাবে খাও। এক পর্যায়ে প্রিন্স পোকাগুলো খেতে যেও খায় না। তখন ডিমন প্রিন্সকে বলে, তুমি তোমার বাবার মতো হয়েছ। কথা শুনে প্রিন্স আরও বেশি অবাক হয়ে যায় আর ডিমনকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে চেনো? তখন ডিমন বলে, আমি আর তোমার বাবা খুব ভালো বন্ধু ছিলাম। 1000 বছর আগে যখন আমাদের মাঝে ব্ল্যাক ড্রাগন এসে ঝামেলা করেছিল, তখন আমরা দুজনে একসঙ্গে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করেছিলাম। কিছুক্ষণ পর এখানে কয়েকটা মেয়ে নাচার জন্য আসে। তখন প্রিন্স দেখতে পায় সে মেয়েগুলোর ভেতর বাইও আছে। প্রিন্স বাইকে খুব সুন্দরভাবে নাচ করতে দেখে অনেক খুশি হয়। এরপর সে ডিমনকে জিজ্ঞেস করে, আপনি যদি আমার বাবাকে সত্যিই চিনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন গোল্ডেন তলোয়ারটা কোথায় আছে। কথা শুনে ডিমন অনেক রেগে গিয়ে প্রিন্সকে জেলে বন্দি করে দেয়। প্রিন্সকে কারাগারে বন্দি করলে বাই অনেক ভয় পেয়ে যায়, কারণ কারাগারে প্রিন্সের সঙ্গে অনেক খারাপ কিছু হতে পারে বলে বাই ভয় পাচ্ছিল। অন্যদিকে দেখা যায় ব্ল্যাক ড্রাগন অন্যান্য সব ডিমনদের মেরে তার ভেতর শক্তি সঞ্চয় করছে। তখন সেখানে ক্রো ডিমন এসে ব্ল্যাক ড্রাগনকে অনেক বেশি কথা শোনায়। সে বলে, তোমার কি সময় এতটাই খারাপ হয়ে গেছে যে নিজের সম্প্রদায়ের ড্রাগনকে মেরে তাদের শক্তি নিতে হচ্ছে? তুমি কিভাবে একটা ডিমন হয়ে অন্য ডিমনকে মারতে পারো? যদি তুমি এসব কাজ দিনের পর দিন চালিয়ে যাও তাহলে তুমি জেনে রেখো কখনোই তোমার ভেতরে এই শক্তিকে পাবে না। এদিকে বাইকে দেখা যায় সে লুকিয়ে লুকিয়ে কারাগারে আসে প্রিন্সকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। তাই সে শূকরের মাংস নিয়ে আসে সেখানকার পাহারাদারকে খাওয়ানোর জন্য, এবং এই শূকরের মাংস 2 ডেমনকে দিলে তারা অনেক খুশি হয়ে মজা করে মাংস খেতে শুরু করে। আর সেই ফাঁকে বাই চুরি করে প্রিন্সকে কারাগার থেকে বের করে নিয়ে আসে। এরপর দুজন কারাগার থেকে বেরিয়ে আসলে প্রিন্স বাইকে জিজ্ঞেস করে, ডিমন কেন তার রূপ চেঞ্জ করতে পারে না, সবসময় আসল রূপেই থাকে কেন? তখন প্রিন্স উত্তর দেয়, এটা শুধু তলোয়ারের জন্য হচ্ছে, কারণ সফল ডিমনের পাওয়ার তো ওই তলোয়ারের ভেতরেই বন্ধ করে রাখা আছে। তাছাড়া সকল পাওয়ার তলোয়ারের ভেতর আটকা পড়ে আছে বলেই সবাই শান্তিতে থাকতে পারছে। যদি তলোয়ারটা ভেতর থেকে পাওয়ার উন্মুক্ত হয়ে যায় তাহলে কেউই আর শান্তিতে থাকতে পারবে না। তো যাই হোক, দেখা যায় ডিমনরা বুঝে যায় প্রিন্স কারাগার থেকে পালিয়েছে। তাই তারা খুঁজতে খুঁজতে বাইরে আসলে দেখে বাইরা দুজন রাস্তা দিয়ে হাঁটছে। তাদেরকে দেখা মাত্র ডিমনরা অ্যাটাক করতে গেলে বাই তার পাওয়ার দিয়ে ডিমনের সঙ্গে লড়াই করতে শুরু করে। তখন প্রিন্স আর চুপ করে বসে থাকে না, প্রিন্সও তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে সকল ডিমনকে হারিয়ে দেয় আর ডিমনগুলো মাটিতে পড়ে তখন গড়াগড়ি খাচ্ছিল। তখন বাই খুবই আশ্চর্য হয়ে সকল ডিমনকে দেখতে থাকে। প্রিন্স নিজেও ভাবতে পারে না সে এদেরকে কিভাবে মেরেছে। তখনই তাদের উপর আরও একটা ডিমন এসে অ্যাটাক করলে দুজনে এখান থেকে আকাশে পালিয়ে যায়। মূলত প্রিন্স বাইকে নিয়ে আকাশে উড়ে গেছে। তখন বাইয়ের মনে পড়ে এই প্রিন্স আগে একবার তার জীবন বাঁচিয়েছিল। এরপর তারা দুজন আবারও পৃথিবীতে চলে আসে। এদিকে ব্ল্যাক ড্রাগনকে দেখা যায় সে ঝর্ণার পানিতে আনন্দ সহিত গোসল করছে। তখন ক্রো ডিমন এসে তাকে বলে, আমি গোল্ডেন তলোয়ার এনে দিতে পারি যদি তুমি আমার শর্তে রাজি হও তাহলে। অন্যদিকে দেখা যায় বাই আর প্রিন্স দুজনে ছদ্মবেশে বাজারে আসছে। তখন একজন তাদের দুজনকে দেখে কাছে এসে বলে, মাস্টার, আপনি দয়া করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এখানে বৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে বাই সেন্সলেস হয়ে প্রিন্সের গায়ে ঢলে পড়ে। এমন অবস্থায় প্রিন্স বাইকে নিয়ে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে বাইকে দ্রুত করে একটা হোটেলে নিয়ে আসে। কিন্তু এই হোটেলে থাকার জন্য অনেক টাকা দিয়ে রুম ভাড়া করতে হয়। যেহেতু প্রিন্সের কাছে কোনো টাকা ছিল না, তাই সে তার কাছে থাকা খুব দামি একটা মূল্যবান লকেট খুলে দেয়। এরপর রুমে নিয়ে প্রিন্স বাইকে একটু লবণ খাইয়ে দেয়। এতে করে বাই ধীরে ধীরে ঠিক হয়ে যায়। মূলত বাইয়ের লবণ সমস্যা হলে শরীরে লবণ কম থাকলে সেরকম সেন্সলেস হয়ে যায়। তো সেন্স ফেরার পর বাই আবারও প্রিন্সকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সেই সাথে বাই প্রিন্সকে এটাও জানায়, যদি আমি অনেক বেশিক্ষণ সময় লবণ পানি থেকে দূরে থাকি তাহলে আমার পুরো শরীরে এমন দাগ হয়ে যায়।
তো প্রিন্স তখন বাইকে এখানে রেখে বাইরে চলে যায়। এরপর রাতে দেখা যায় হোটেলের মালিক প্রিন্সের দেওয়া সে লকেটটা পরখ করে দেখতে থাকে, কারণ সে এতক্ষণে বুঝে যায় এটা খুব দামি একটা লকেট। তো তখন দেখা যায় আশ্চর্যজনকভাবে হঠাৎ করে মালিকের হাত থেকে লকেটটা গায়েব হয়ে যায়। সেটা দেখে সে অনেক বেশি ভয় পায়। এদিকে পৃথিবীর সব মানুষকে দেখা যায় তারা ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য অনেক প্রার্থনা করছে। এই সব কিছু দূর থেকে দেখে প্রিন্স অনেক ইমোশনাল হয়ে যায় আর পৃথিবীতে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আগেই দেখেছি প্রিন্স কতটা ইমোশনাল। পৃথিবীতে থাকা মানুষ বৃষ্টি দেখে অনেক খুশি হয়। মানুষকে খুশি হতে দেখে প্রিন্স আর বাই দূর থেকে খুবই খুশি হয়। তখন সেখানে মানুষের দুনিয়ায় ড্রাগন চলে আসে সবার ক্ষতি করার জন্য। ব্ল্যাক ড্রাগনকে দেখে প্রিন্স এসে তার উপর অ্যাটাক করে যাতে সে মানুষের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এবারও দেখা যায় প্রিন্স ব্ল্যাক ড্রাগনের সঙ্গে বেশিক্ষণ লড়াই করে টিকে থাকতে পারে না, কারণ এখন তার ভেতরে অনেকটা পাওয়ার কম। তো ব্ল্যাক ড্রাগন প্রিন্সকে তার পাওয়ার দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। প্রিন্সকে এইভাবে ফেলে দিতে দেখে বাই দ্রুত গিয়ে প্রিন্সকে বাঁচাতে চায়, কিন্তু দেখা যায় প্রিন্সকে বাঁচানোর চক্করে বাইও সেখানে খুবই আহত হয়ে যায়। প্রিন্সের জন্য বাই কষ্ট পেয়েছে দেখে প্রিন্সের ভীষণ খারাপ লাগে। এমন সময় দেখা যায় আবারও বাইয়ের পুরো বডি লাল হতে শুরু করেছে। গতবারের মতো আবারও লালচে দাগ হতে শুরু করে। এটা দেখে প্রিন্স দ্রুত বাইকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে আসে আর সেখানে থাকা সমুদ্রের জলের কাছে বাইকে নিয়ে যায় যাতে সে সমুদ্রের জল থেকে লবণ পানি তাকে দিতে পারে। প্রিন্স বাইকে জঙ্গলের ভেতরে রেখে একটু বাহিরে যায়। তো যাই হোক, বাইকটু স্বাভাবিক হলে কিছুক্ষণ পর তার কাছে ক্রো ডেমন আসে আর আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি বাই এতক্ষণ যা কিছু সব করছিল সবকিছুই ক্রো ডেমনের কথা শুনেই করছিল। তবে সবকিছু করতে বাইয়ের অনেক খারাপ লাগে, তাই সে এবার ডেমনকে বলে, তুমি কেন জোর করে আমাকে এসব কাজ করতে বাধ্য করছো? কিন্তু তার কথায় ক্রো ডেমন কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আমি যেটা বলছি তুমি সেটা করো, একদিন সব সত্যি জানতে পারবে। এসব কথা শুনে বাই রাগ করে ক্রো ডেমনকে বলে, আমি আজকের পর থেকে আর এমন কোনো কাজ করতে পারবো না। একথা শুনে ক্রো ডেমন রেগে গিয়ে তার আগুন হাত দিয়ে বাইয়ের গলা চেপে ধরে এবং থ্রেড দিয়ে বলে, তুমি যদি আমার কাজ না করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেব। শুধু বাইকে থ্রেড দেয় না, বরং তার ভেতরে একটা পাওয়ার ঢুকিয়ে দেয় যাতে বাইকে সে দূর থেকেও কন্ট্রোল করতে পারে। এবার প্রিন্স আসলে বাই বলে, তুমি কি এতদিনেও ঠিক পাওনি যে তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? এরপর সে সব সত্যি কথা বলতে শুরু করে। বাই বলে, একদিন কয়েকজন ডেমন আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, আমি ওদের খাবার চুরি করে খেয়েছিলাম, তাই তখন তুমি আমাকে ওই আগুনের ভেতর থেকে বাঁচিয়েছিলে। এই কথা শুনে প্রিন্স বলে, তাহলে তুমিই সে যাকে আমি বাঁচিয়েছিলাম? কিন্তু আমি তো সে কথা একদমই ভুলে গেছি। আর সেদিনের জন্য বাই আবারও তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুজন এক জায়গায় বসে কথা বলছিল। এমন সময় দেখা যায় দুজন বদমাইশ ডেমন দূর থেকে তাদেরকে ফলো করছে। তবে তারা দুজন লুকিয়ে লুকিয়ে বাইয়ের সৌন্দর্যকেই আসলে এনজয় করছিল। এখানে প্রিন্সও বাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, তবে সে নিজেকে কন্ট্রোল করে অন্যদিকে মনোনিবেশ করে। এমন সময় প্রিন্সের কাছে দুটো ড্রাগন আসে আর সে তাদের সঙ্গে কথা বলে। এই বিষয়টা বাইও দেখতে পায়। বাই প্রিন্সের কাছে জিজ্ঞেস করে, এরা কারা? প্রিন্স উত্তর দেয়, যখন দুজন প্রিয় মানুষ একসঙ্গে কাছাকাছি থাকে তখন এই ড্রাগনগুলো আসে। এরা হলো প্রেমের ড্রাগন। এই কথা বলতে বলতে এই প্রিন্স তার আসল রূপে চলে আসে, অর্থাৎ সে ড্রাগন হয়ে যায়। বাই তাকে দেখে হাসতে শুরু করে। এরপর তারা দুজন দুজনকে কিস করে। তখন দেখা যায় ওই দুজন ডেমন দূর থেকে বাইদেরকে দেখে অনেক হাসাহাসি করছে। তবে এই বিষয়টা প্রিন্স বুঝতে পারে। তখন সে ওই দুই বদমাইশ ডেমনের কাছে আসে আর ম্যাজিক করে তাদের ব্রেন থেকে প্রিন্সদের নিয়ে স্মৃতিটুকু সম্পূর্ণ মুছে ফেলে এবং দুজনকে মেরেই সেখানে সেন্সলেস করে দেয়। তখন সেখানে বাই আসলে প্রিন্স বাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে মনে করছিল হয়তো আশেপাশে অন্যান্য কোনো ডিমনরা তাদের উপর ফলো করছে। কিছুক্ষণ পর প্রিন্স ডিমন রাজ্যে আসলে সেখানে থাকা ডিমন তার উপর অ্যাটাক করে তার কাছ থেকে গোল্ডেন তরবারি নেওয়ার জন্য। তো দেখা যায় যেসব ডিমনরা প্রিন্সের উপর অ্যাটাক করেছিল প্রিন্স একাই তাদের সবাইকে মেরে আধমরা করে দেয়। প্রত্যেকটা ডিমনের এমন কন্ডিশন দেখে ডিমন কিং অনেক রেগে যায় আর সে নিজেই চলে আসে প্রিন্সের উপর অ্যাটাক করার জন্য। কিন্তু দেখা যায় প্রিন্স তার সঙ্গে পেরে উঠছে না। ডিমন কিং প্রিন্সকে বলে, আমি তোমাকে মারবো না, তবে তুমি এখান থেকে চলে যাও, আমরা তোমাকে ডিমন তলোয়ার কখনোই দেব না। এ কথা শোনার পর প্রিন্স ডিমনকে খুব রিকোয়েস্ট করে বলে, আপনি এই তরবারিটা আটকে রাখতে পারবেন না, কারণ এই তরবারি আমার বাবা তৈরি করেছিল ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য। তবে ডিমন কিং এই তরবারি দিতে চায় না, কারণ যদি এই তরবারি প্রিন্স নিয়ে যায় তাহলে ডিমন রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এখানে থাকা সব ডিমনরা মারা যাবে। এদিকে এই তরবারি না নিতে পারলে প্রিন্সের বাবাও মারা যাবে। তাই যে করেই হোক এই তরবারি সে এখান থেকে নিয়েই যাবে, তার বাবাকে বাঁচাতে হবে তার। এই কথা শুনে তাদের দুজনের ভেতরে আবারও লড়াই শুরু হয়। তখন সেখানে বাই চলে আসে এবং সে ডিমনকে বাধা দেয়। তবে দেখা যায়
প্রিন্স অনেক রেগে গিয়ে তার শরীরে যত পাওয়ার ছিল সম্পূর্ণ পাওয়ার দিয়ে সে মাটিতে জোরে আঘাত করে এবং তার রক্তে মাটির ভেতর থেকে ডিমন পাওয়ার বেরিয়ে আসে। এই সব কিছু দেখে সেখানে থাকা বাকি সব ডিমনরা ভীষণ ভয় পেয়ে যায়। সে সাথে এই ডিমন রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এক পর্যায়ে প্রিন্স যে তরবারিটা নিতে এখানে এসেছিল সে তরবারিটা সে পেয়ে যায়। এমন সময় সেখানে ব্ল্যাক ড্রাগন চলে আসে। প্রিন্স বুঝতে পারে সে ব্ল্যাক ডিমনের সঙ্গে লড়াই করে পেরে উঠবে না, আর তবুও সে সাহস নিয়ে তার সঙ্গে কথা বলে ব্ল্যাক ডিমন তাকে বলে, তুমি এখান থেকে দূরে চলে যাও আর তরবারি আমাকে দিয়ে দাও। এই কথা শুনে প্রিন্স এই তরবারি দিয়ে ব্ল্যাক ডিমনের উপর অ্যাটাক করে বসে। এবার দেখা যায় প্রিন্সের ভেতর গোল্ডেন ড্রাগনের পাওয়ার চলে আসছে, যার কারণে ব্ল্যাক ডিমন তার সঙ্গে লড়াই করে পারে না। তাই সে কোনো মতেই নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় বাই প্রিন্সের কাছে আসলে তারা দুজন এখান থেকে পালাতে চায়, কিন্তু হঠাৎ করে দেখা যায় বাই কিছু একটা চিন্তা করে থেমে যায়। প্রিন্স বাইয়ের কাছে এসে জানতে চায় কি হয়েছে। তখন বাইকে খুব অস্বস্তিতে দেখা যায়, কিন্তু বাই মুখ থেকে কোনো কিছুই বলে না। এমন সময় বাইয়ের ভেতর থেকে একটা ক্রিয়েচার বের হয়ে প্রিন্সের গায়ে লাগে, আর প্রিন্স সেখানে সেন্সলেস হয়ে যায়। এই সব কিছু দেখে বাইয়ের অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে না হঠাৎ করে প্রিন্সের কি হলো। ঠিক তখন সেখানে ক্রোডিমন এসে বাইকে বলে, এই সব কিছু আমার সাজানো প্ল্যান ছিল যাতে আমি গোল্ডেন তরবারিটা পেয়ে যাই। এ কথা শুনে বাই ভীষণ রেগে যায় আর দৌড়ে আসে ক্রোডিমনকে অ্যাটাক করার জন্য। কিন্তু বাই তো কখনো এতটা পাওয়ারফুল ছিলই না যে সে ক্রোডিমনের সঙ্গে লড়াই করবে। দেখা যায় জিমন তার পাওয়ার দিয়ে বাইকে খুবই উইক করে ফেলে। এরপর তাদের থেকে জোর করে তরবারিটা ছিনিয়ে নেয় আর বাইকে বলে যায়, তুমি যদি আমার কথা প্রিন্সকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তাছাড়া তুমি যদি প্রিন্সকে আবারও আগের মতো সুস্থ দেখতে চাও তাহলে ওকে কোনো কিছুই বলবে না। কিছুক্ষণ পর ও এমনিতেই সুস্থ হয়ে যাবে। এরপর জিমন প্রিন্সের বডি থেকে সেই ক্রিয়েচারটা বের করে আনে আর সে তখন দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে প্রিন্স স্বপ্নে দেখতে পায় তার বাবা তাকে বলছে, তুমি ছাড়া পৃথিবীতে কোনো ড্রাগন নেই। পরদিন সকালবেলা দেখা যায় বাই প্রিন্সকে নিয়ে জঙ্গলের ভেতরে আসে। তখন প্রিন্সের সেন্স ফিরলে প্রিন্স তার সামনে বাইকে দেখলে তাকে দূরে ঠেলে সরিয়ে দেয় আর বলতে থাকে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। ওই তরবারিটা দিয়ে আমি আমার বাবাকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কারণেই সেটা আমি হারিয়ে ফেললাম। এসব কথা শুনে বাই ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তার সামনে অনেক কান্না করতে থাকে। তবে বাইরের এই চোখের পানিতে প্রিন্স আর তাকে বিশ্বাস করতে পারে না। সে মনে করে এ পর্যন্ত বাই যা কিছু করেছে সবকিছু প্রিন্সকে ঠকানোর জন্য করেছে। তাই সে আবারও বাইকে ঠেলে ফেলে দিয়ে বলে, তোমার এই চেহারা আর কখনো আমাকে দেখাবে না। এই বলে প্রিন্স এখান থেকে চলে যায় আর বাই তার সঙ্গে কাটানোর সুন্দর মুহূর্তগুলোকে মনে করে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর প্রিন্স তার ভাইয়ের কাছে মেসেজ পাঠায়, আমি ওই তরবারিটা নিতে পারিনি। তো দেখা যায় এই মেসেজটা পানির ভেতর না গিয়ে ডিমনের দিকে যেতে থাকে। এটা দেখে প্রিন্সের মনে একটু ডাউট হয়, তাই সে তার পাঠানো মেসেজের পেছন পেছন যেতে শুরু করে। কিছুক্ষণ পর প্রিন্স দেখতে পায় জঙ্গলের ভেতর ক্রোডিমন দাঁড়িয়ে আছে আর তার পাশে বাইও আছে, যেখানে বাই ক্রোডিমনকে হুমকি দিয়ে বলে, আমি সব সত্যি কথা এবার প্রিন্সকে জানিয়ে দেব। এ কথা শুনে ক্রোডিমন জোরে জোরে হাসতে শুরু করে। এমনকি সে বলে, এখন কেউ আর আমার কিছুই করতে পারবে না, আমার কাছে এখন গোল্ডেন তরবারিটা আছে। এরপর এই গল্পের সবচেয়ে বড় একটা টুইস্ট রিফিল হয়। সেটা হলো ক্রোডিমন যখন তার মুখ থেকে মুখোশ সরিয়ে ফেলে তখন দেখা যায় এটা আর কেউ না বরং সিয়ান প্রিন্সের বড় ভাই, অর্থাৎ এই গল্পের ভিলেন সেই। সবকিছু সে প্ল্যান করে এতদিন সবার সামনে ভালো সাজার অভিনয় করেছে মাত্র। এই সব কিছু দেখে প্রিন্স পুরোই হতবাক হয়ে যায় আর তার ভাইয়ের কাছে ছুটে আসে। তখন তার ভাইয়ের মুখোমুখি দাঁড়ালে সিয়ান বলে, আমি যেমন জীবন চেয়েছি সেটা কখনো পাইনি। ছোটবেলা থেকে তোমাকে বাবা সবচেয়ে বেশি ভালোবেসেছে, তোমাকে সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছে। বড় হয়ে আমি কোনো কিছুই পাইনি। আমি ড্রাগন কিং হতে চেয়েছি, কিন্তু বাবা আমাকে সেটা করেনি, বরং তোমাকেই রাজা করে দিয়েছে। তখন প্রিন্সকে সিয়ান সমস্ত সত্যি কথাটা বলে দেয়। এতদিন সিয়ান বাইকে দিয়ে সব কিছু করিয়েছে। এসব শুনে প্রিন্স ভেতর থেকে অনেক ভেঙে পড়ে আর তার ভাইকে বলে, ভাইয়া তুমি আমাকে মেরে ফেলো, আমি আর এখন বাঁচতে চাই না। ঠিক তখনই সেখানে ব্ল্যাক ড্রাগন চলে আসে এবং দুই ভাইয়ের কথা শুনে তাদেরকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে, তোমাদের দুই ভাইয়ের গল্প খুব ভালো ছিল, এখন তোমরা দুই ভাই শেষ হয়ে যাও আর এই গোল্ডেন তরবারিটা আমাকে দিয়ে দাও। এরপরে ব্ল্যাক ড্রাগন প্রিন্সের উপর অ্যাটাক করে দেয়। প্রিন্স খুব আহত হয়ে গেলে বাই দ্রুত প্রিন্সের কাছে ছুটে আসে। এরপর ব্ল্যাক ড্রাগন সিয়ানের কাছে গোল্ডেন তরবারিটা চায়। তখন সিয়ান বলে, যদি তোমার এই তরবারিটা পেতে হয় তাহলে গোল্ডেন ড্রাগনের যত পাওয়ার আছে সব তোমাকে আমায় দিয়ে দিতে হবে। তো দেখা যায় প্রথমে ব্ল্যাক ড্রাগন সিয়ানের কথা মতো রাজি হয়ে যায় আর তার ভেতর থেকে পাওয়ার বের করতে থাকে। যখনই ড্রাগন পাওয়ার বের করছিল তখন সিয়ান অনেক খুশি হয়। এমন সময় তার কাছ থেকে তরবারিটা ব্ল্যাক ড্রাগন ছিনিয়ে নিয়ে তার উপর গুরুতরভাবে অ্যাটাক করে দেয়। এদিকে প্রিন্সকে বাই তার সঙ্গে নিয়ে প্রাসাদে নিয়ে আসে। অন্যদিকে পৃথিবীর সমস্ত অসহায় মানুষদের উপর ডিমনরা অ্যাটাক করতে শুরু করে দেয় আর একা বাই সবাইকে প্রোটেক্ট করে।
এদিকে ব্ল্যাক ড্রাগন এখন অনেক পাওয়ারফুল হয়ে সে মানুষের রক্ত খেতে শুরু করে এবং মানুষ আর জীবনদেরকে ধ্বংস করার জন্য সে পৃথিবীতে সুনামি পাঠিয়ে দেয়। এই সব কিছু দেখে এখানে থাকা সকল মানুষ ভীষণ ঘাবড়ে যায়। তখন সবাইকে রক্ষা করার জন্য প্রিন্স তার আসল রূপে ফিরে আসে, যে এখন আগের থেকেও অনেক গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সে তার পাওয়ার দিয়ে এই ভয়ঙ্কর সুনামিটাকে আটকে দেয়। এরপর প্রিন্স ব্ল্যাক ড্রাগনকে অ্যাটাক করতে আসলে ব্ল্যাক ড্রাগন প্রিন্সের উপর গোল্ডেন তলোয়ারটা দিয়ে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকে বাধা দিতে গিয়ে বাই আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে ব্ল্যাক ড্রাগন বাইকে মেরে ফেলে। এটা দেখে প্রিন্স অনেক কষ্ট পায়। তবে মৃত্যুর আগে বাই প্রিন্সকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার সঙ্গে যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তখন প্রিন্স অনেক কান্না করতে থাকে, কারণ প্রিন্স তো বাইকে অনেক ভালোবাসে। তাদের দুজনের এমন করুণ কাহিনী দেখে ব্ল্যাক ড্রাগন হাসতে শুরু করে। কিছুক্ষণ পর প্রিন্স আবারও তার সমস্ত পাওয়ার দিয়ে নরক থেকে বাইরে বের হয়ে আসে আর তার কাছে থাকা ড্রাগন পাওয়ার দিয়ে ব্ল্যাক ড্রাগনের উপর অ্যাটাক করে বসে। এবার ব্ল্যাক ড্রাগন আর প্রিন্সের সঙ্গে পারে না। এখন প্রিন্সের কাছে 9টা ড্রাগনের শক্তি আছে। এমনকি অ্যাটাক করার ফলে ব্ল্যাক ড্রাগন থেকে গোল্ডেন ড্রাগনটা বের হয়ে আসে আর এই শক্তি প্রিন্সের বাবার শরীরে চলে আসে, যাতে করে এই রাজপ্রাসাদ আবারও আগের মতো সুন্দরভাবে ধন সম্পদে ভরে ওঠে। এরপর প্রিন্স তার পাওয়ারটা দিয়ে বাইকেও সুস্থ করে তোলে আর এরপর তারা পৃথিবীতে এসে মানুষের সঙ্গে থাকতে শুরু করে। শেষ দৃশ্যে একটা আইল্যান্ডে দেখা যায় কচ্ছপ উঠে আসে। এই কচ্ছপটা হলো প্রিন্সের সে অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট প্রিন্সকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে আসে। সে দেখতে পায় প্রিন্স আর বাই এখানে সুখে শান্তিতে সংসার করছে। তাছাড়া সিয়ানকে এখনও নরকে বন্দি করে রাখা হয়েছে। আর এই দৃশ্য দেখে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।